কবিতার নাম রাখলাম অজানা রাত্রি। আজ বুঝি অজানা রাত্রিকে আমি খুঁজতে বেরিয়েছিলাম। সব কিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমি রাত ৩টার সময় ঘুরে বেড়াই, দেখি প্রকৃতির ভাষা, প্রকৃতির ভালোবাসা। যাদের সুস্থ জীবন, দৈনন্দিন জীবনে অভ্যস্ত, যারা সমস্ত কিছু পেয়েছে, তাদের জীবনের সঙ্গে আমার জীবনের ফারাক অনেকটাই। কারণ আমি এক অসহায় অনাথ, শ্বশুর বাড়িতে অত্যাচারিতা। আমার মতন কেউ অত্যাচারের অগ্নিতে দগ্ধ হয় না। তাই তো আমি রাত্রে ঘুরে বেড়াই, প্রকৃতির সঙ্গে কথা বলি, আমার দুঃখ শেয়ার করি। অন্য লোককে শেয়ার করলে আমাকে বলে পাগল। তাই তো আমি শেয়ার করি। আমি প্রকৃতির রূপ দেখি, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করি, প্রকৃতির ভালোবাসা উপলব্ধি করি। কিন্তু আমি তো সুস্থ মানুষ, তাও কেন মানুষ আমাকে এমনি ভাবে, এমনি বলে? আমার কষ্টের জায়গাটা ভাগ নিবার কেউ নেই, আমার সঙ্গে প্রতিবাদ করার, লড়াই করার কেউ নেই। আমার স্বামীকেও নিয়ে যায় আমার কাছ থেকে কেড়ে। এমন এক শাশুড়ি আমার কপালে জুটেছে গো। নারী নির্যাতন, নারী নির্যাতন তো সমাজে হচ্ছে কি? আমি তো আমার ঘরেই নির্যাতিতা। একটু ভাববো, একটু ভালো করে দেখো, আমি নারী নির্যাতনের প্রতিনিধি। তাই আমি এনজিওর সঙ্গে যুক্ত আমি সমাজ সেবার কাজে যুক্ত, আমি ঠাকুরের সৎসঙ্গে অন্যায়ের প্রতিবাদ আমি করতে চাই। আমার স্বামী আমারই আছে, আমার স্বামী আমাকে এখনও ভালোবাসে। এই বিশ্বাসটুকু নিয়ে, আমার স্বামীর পাশে থাকা নিয়ে আমি এগিয়ে যাই। কবিতা তো আমার জীবনের পড়ন্ত বেলার বন্ধু, শেষ বেলার বন্ধু, জীবনের শেষ ইতিহাস আমার কবিতা। তোমাকে আমি ভালোবাসি। আমার কষ্ট আমার কাছে থাক। না পাওয়ার যন্ত্রণা যারা ভোগ করে না, তারা শুধু সংসার নিয়ে ব্যতিব্যস্ত থাকে, তাদের যে সব পাওয়া হয়ে গিয়েছে, তাদের কাছে সুখ অনেক। ক্ষমা করবেন। নমস্কার।